পালিয়েছে। তাড়াতাড়ি ওর পেছনে যাও, ব্যাংকের টাকা ফেরত আনতে হবে। ওকে স্যার। এটা কি করছো মোটু? ওরে মা, গোল গোল ঘুরছো কেন? আরে আগে আপনি বলবেন তো যে কোন দিকে দৌড়াবো? জন কোন দিকে পালিয়েছে? ও জঙ্গলের দিকে পালিয়েছে। ওকে স্যার। জন হয়ে যাবে ডন। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমি হয়েছি ধনী, ধরবে আমায় কোন জন? বস, কবিতাটা তো খুব ভালো, কিন্তু যখনই আপনি বলেন না যে আমাকে ধরবে কোন জন, তখনই মোটু কোথা থেকে যেন চলে আসে ধরার জন্য। ওই শয়তানটার নাম নিও না, জানো তো প্রবাদ আছে, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। জন, জন ওই টাকাগুলো আমায় দিয়ে দাও, না হলে তোমায় পিটিয়ে পিটিয়ে আরামবাগের মোরব্বা বানিয়ে দেবো। জন, দেবো না তোমায় একটা টাকাও, যতই বাজাও বিন। তুমি এখানে আছো একলা আর আমরা আছি তিন তিন, এইরকম ব্যাপার। তাহলে আমি তোমাদের তিনজনেরই বিন বাজিয়ে দিচ্ছি। না না গো, মারো। যাও বাবা ধন, যাও ওপরে। তুমিও যাও। তুমি বেরো না, আমি নিজে যাচ্ছি তো। মোটুর হাত থেকে বাঁচার কোনো না কোনো উপায় তো থাকবেই কি না? বস বস, মোটুর না সিঙ্গাড়া খেলেই শক্তি আসে। সব সিঙ্গাড়াওয়ালাগুলোকে কিডন্যাপ করে নাও, তারপর কিভাবে লড়বে আমাদের সাথে? কখনো তো একটু বুদ্ধি খরচ করে কথা বলো। আমার কাছে একটা ভালো উপায় আছে। মোটুর সিঙ্গাড়া খেলেই শক্তি আসে না, তাহলে সব সিঙ্গাড়াওয়ালাকে একসাথে কিডন্যাপ করে নেওয়া যাক। তারপর কিভাবে লড়বে আমাদের সঙ্গে মোটু? আরে আরে পেয়ে গেছে। আরে কে তুমি ভাই? আমাকে ছাইড়া দাও, আমি তোমার টাকা চাই। আমি এক্ষুনি চিঙ্গাম স্যারকে ব্যাংক থেকে লুট করা টাকা ফেরত দিয়ে আসছি। চাওয়ালা কোথায় চলে গেল? হ্যালো, কি, কখন, কোথায়, কিভাবে? চিঙ্গাম স্যার ফোন করেছিলেন শহরে সব সিঙ্গারওয়ালা অদৃশ্য হয়ে যাচ্ছে, জন সবাইকে কিডন্যাপ করে নিচ্ছে। আমাদের চাওয়ালা দাদাকে বাঁচাতে হবে। মনে হচ্ছে এও কিডন্যাপ হয়ে গেছে। দেখো মোটু, চাওয়ালা এখানে নেই। আজ বাতাস পড়ে সুন্দর বইছে, মোটুকে দেখতে একজন অতিথি এসেছে। আমার বন্ধুকে ছেড়ে দাও, তা না হলে ডক্টর ঝটকা তোমাকে ছাড়বে না। ডক্টর ঝটকাকে ছেড়ে দাও, তা না হলে ঘষিটা নাম যদি একবার রেগে যায় তাহলে তুমি পালিয়ে কুল কিনারা করতে পারবে না। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো রাগ করিনি। তুমি ওর কথা শোনো না, তুমি মোটুকে না ছাড়লে পাতলু কিন্তু খুব রেগে যাবে। ছাড়ো।
মোটু আমরা এইভাবে কতক্ষণ মার খেতে থাকবো? চলো সবাই একসাথে গিয়ে ওকে পেটাই। চলো একতাই বল। মোটু কিছু করো। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু করো পাতলু। আইডিয়া! ইন্সপেক্টর চিঙ্গামের কাছে চলো। মেরে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো আমাকে। কেন মারলে? কিন্তু ভালোই হয়েছে, তোমরা সবাই চলে এসেছো। জন সিগার ওরাদের কোথায় রেখেছে জানতে পেরে গেছি। আমার সঙ্গে চলো চলো। চিঙ্গাম, চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। গেলাম রে। ভেতরে তো তোমরা এসে গেছো, এবার বাইরে কি করে যাবে? আমার সুমো পালওয়ানের হাতে খুব মার খাবে। নিচে ঝুঁকে পড়ো, নিচে ঝুঁকে পড়ো। কেউ আমাকে তো থাপ্পড় মারার সুযোগটা দাও না। সবাই ঝুঁকে পড়ো। ঝুঁকে পড়ো। ক্ষমা, ক্ষমা, মামা, মামা, ক্ষমা, মা গো। আমি বললাম হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ। আমি
বললাম হ্যান্ডস আপ, এবার আমার রাগ ধরে যাচ্ছে। আরে মোটু, সিঙ্গারা! মোটুকে সিঙ্গারা খেতে দিও না। সুগন্ধ! সিঙ্গারা, 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 খাবো সিঙ্গারা, সিঙ্গারা, সিঙ্গারা। এবার এসো মোটা দাদা ভাই, দেখি তুমি কত বড় পালোয়ান। হাস হাস। আমরা কোথায় চলে এসেছি? উড়তে উড়তে। ইম্পসিবল, এটা হতে পারে না। এটা তো জাপান। ইন্ডিয়াতে মার খেলাম আর জাপানে এসে পড়লাম। না।